বর্গি ছাগল মাগল যা আছে বিক্রি করছে। এই দুটো ছাগল মাগল ছিল সব বিক্রি করছে, বিক্রি করে কিছু রন উঠাইছি, এগুলো চিকিৎসা করাচ্ছে। আমার পাশে যে দাঁড়ায় আছে ওনার নাম মোহাম্মদ আইনাল হক। আমরা জানতে পারছি বুতর গ্রামে ওনার স্ত্রী অসুস্থ, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত, এবং এই ভ্যানটি উনি চালায় আর জীবিকা নির্বাহ করে। ওনার পরিবারে 3 জন সদস্য আছে, ওনার স্ত্রী এবং ওনার 2 সন্তান। 2 সন্তানকে উনি পড়ালেখা করান এই ভ্যান চালিয়ে, এবং এই ভ্যান চালিয়েই তিনি তার স্ত্রীর চিকিৎসার খরচ বহন করছে। একটা ভ্যান চালিয়ে একটা দিনমজুরের কয় টাকা ইনকাম আমাদের সবারই জানা আছে। তো এইটা করা সত্ত্বেও ওনার স্ত্রীর প্রতি যে ভালোবাসা উনি দেখিয়েছেন, ওনার ভ্যান চালিয়ে আর যে যতটুকু রোজগার হয় অতটুকু সীমার মধ্য থেকেও যতটুকু করা সম্ভব হচ্ছে অতটুকু তো করেছে, এবং মানুষের কাছে ধার দেনা করে বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়ে ওনার স্ত্রীর চিকিৎসা উনি করাচ্ছেন। এবং এখন পর্যন্ত 5টি কেমোথেরাপি দিয়েছেন। আমরা জানি একটা কেমোথেরাপি করতে অনেক টাকা খরচ হয়, এবং তিনি সেটা করেছেন এবং ওনার স্ত্রীর চিকিৎসাও করেছেন। আমি ওনার কাছে একটু জানতে চাইবো, আপনার নামটা একটু বলবেন। আমার নাম আইনাল। আচ্ছা, আপনি কি করেন, পেশায় কি করেন? ভ্যান চালা। আচ্ছা, এই ভ্যান চালানো ছাড়া আপনার কি আর কোনো ইনকাম আছে? না, শুধু ভ্যান চালা। আপনার ফ্যামিলিতে কয়জন আছে? 4 জন। মানে ওনারা কি করে? এই লেখাপড়া করে। সবাইকে লেখাপড়া করেন? হ্যাঁ, দুইটা লেখাপড়া। এবং এই ভ্যান চালিয়ে আপনার সংসার কেমন চলছে এখন? ভ্যান চালক এই আজ ভালো, কাল খারাপ, ভালো একদিন খারাপ। সপ্তাহে দাদা 2-3 দিন ভালো যায়, আবার যাবার সাবে। ভ্যান চালক কয় টাকার ইনকাম হয়? আচ্ছা, এই সামান্য ইনকাম দিয়ে যে আপনি আপনার স্ত্রীর চিকিৎসা করাচ্ছেন, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? সেটা আল্লাহ পাক করাচ্ছে, তাই করতেছে। করতে কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে, কষ্ট হলে তো করানো লাগবে। একবারে আপনি আপনার স্ত্রীর চিকিৎসাটা কীভাবে করাচ্ছেন? আমরা জানি ভ্যান চালিয়ে এত টাকা ইনকাম করা সম্ভব না। আমি এবারে এনজিওতে লোন উঠালাম। আচ্ছা, লোন নিলাম, বর্গি ছাগল মাগল যা আছে বিক্রি করছি। এই দুটো ছাগল মাগল ছিল সব বিক্রি করছি, বিক্রি করে কিছু রন উঠাইছি, এগুলো চিকিৎসা করাচ্ছে। আমার পাশে যিনি দাঁড়িয়েছেন বিলচলন ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত জনপ্রতিনিধি মেম্বার মোহাম্মদ মকবুল হোসাইন। আমরা মূলত তার মাধ্যমেই তার খোঁজটা পাই, এবং তার খোঁজটা পাওয়ার পরে আমরা অধিকরণ যাচাই বাছাই করি। তো যাচাই বাছাই করে আজকে তার জন্য আমরা একটা অনুদান বরাদ্দ দিব, এবং তার আগে তার থেকে একটু জানতে চাইবো যে এই যে আপনার এলাকায় যে আইনাল হোসেন, ওনার স্ত্রী, ওনাদের ফ্যামিলির আর্থিক অবস্থা কেমন যদি একটু জানাতেন, এবং কী অবস্থা আপনি কি দেখেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন। যেহেতু আমার ওয়ার্ডে বাড়ি থাকে, আমি ভালোভাবে চিনি। সে একজন হতদরিদ্র লোক। সে ভ্যান চালায়, 4 জনের সংসার, তার স্ত্রী সহ মোট 5 জন। 5 জনের সংসার সে পরিচালনা করে। সে যখন যে কাজ পায়, দেখা যাচ্ছে মাঠের কাজ বা যে কোনো কাজ পাইলে সে কোনো সময় বসে থাকে না, কারণ বড় সংসার চালাতে তার খুব কষ্ট হচ্ছে। এর মধ্যে তার ওয়াইফের ক্যান্সার ধরা পড়ার পরে আমি বিষয়টা জানি। যখন জানার পর অনেক সে ঋণ পাওনা করিয়া বিভিন্ন কিস্তি টিস্তি তুলে সে চিকিৎসা করতেছে। আমি যখন খোঁজ পাই ওয়ারখান ফাউন্ডেশনের, তখন তাদের সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পর তারা আসে, আমার এলাকায় আসে। আমি তাকে বাড়িতে নিয়ে এসে দেখায় তাদের সব কিছু ভাঙিয়ে কাগজপাতি বলি এবং কাগজপাতি দেই। এবং কিছুদিন আগে তার অপারেশন হয়েছে। একটু আপনার থেকে জানতে চাইবো, এই অসুস্থতা আপনি কতদিন ধরে? তো 7 মাস 8 মাস হয় তো গেল। এখন সর্বশেষ কি আপনার অপারেশন হয়েছে? হ্যাঁ। আচ্ছা, অপারেশন হওয়ার পরে এখন আপনার কি অবস্থা, আপনি শারীরিক কি অবস্থা বুঝতেছেন? এই তো অপারেশনে তো 17-18 দিন ধরে আইছি অপারেশন করে, কিন্তু দাঁড়াতে পারে নাই। মাথা টাটা ঘুরে যায়। আচ্ছা, এইভাবে একটু দাঁড়া থাকে, একটু শুয়ে থাকে, সবসময় এরকমভাবে আছে। উপস্থিত আছেন চাঁদপুর উপজেলা কমিটির সভাপতি শরীফ মাহমুদ সরকার সঞ্জু। আমরা শরীফ মাহমুদ সরকার সঞ্জুর কাছেও একটু জানতে চাইব যে এই যে মানুষের পাশে যে দাঁড়ানোর লক্ষ্য, এই লক্ষ্যটাকে আপনি কিভাবে দেখছেন, আমাদের ফাউন্ডেশন পক্ষ থেকে কিভাবে দেখছেন? সত্যিকার অর্থে আপনাকে যেটা বলতে চাই যে ওয়ারখান ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ শুধু এই স্বাস্থ্য বিভাগ না, স্বাস্থ্য বিভাগ সহ শিক্ষা, স্বাস্থ্য এবং অন্য যাদের ঘর বাড়ি নেই, এইসব বিষয়গুলি নিয়ে কাজ করছে। তো আমি খুবই আনন্দিত এবং নিজেকে খুব গর্ববোধ করছি এই কারণেই যে এইরকম একটি পরিবারে, একটা প্রত্যন্ত অঞ্চলে একজন ভ্যান চালক তার মিসেসকে চিকিৎসা করানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সেই আপ্রাণ চেষ্টার মাঝে আমরা শরিক হতে পারলাম। ওয়ারখান ফাউন্ডেশন যে
তাকে কিছু হেল্প করতে পারলো, এই যে 20,000 সামান্য একটা চেক তাদের হাতে তুলে দিলাম, এবং ভবিষ্যতে আরও এইসব ভালো কাজের মধ্যে এই ফাউন্ডেশন থাকবে বলে আমি বিশ্বাস করি।